তোমাকে কি বাধা দিচ্ছে? এখনই সময় পদক্ষেপ নেওয়ার। তোমার জীবনে এই মুহূর্তে কি দাঁড়িয়ে আছে যে তুমি এগোতে পারছো না? তুমি কি ভাবছো যে তুমি খুব ক্লান্ত, শরীরে শক্তি নেই, রাতে ঘুম হয়নি, বা সময়ের অভাব তোমাকে আটকে রেখেছে? নাকি টাকার কথা ভেবে মন খারাপ করছো? এই সব অজুহাত কি সত্যি তোমার পথের প্রকৃত বাধা? না এগুলো শুধু তোমার মনের তৈরি করা একটা আরামদায়ক গল্প? এই মুহূর্তে নিজের জন্য দুঃখ বোধ করা বন্ধ করো। এই করুণার নাটক থেকে বেরিয়ে এসো। কারণ সত্য বলতে এই অজুহাতগুলো শুধু তোমার কাছেই ভালো শোনায়, অন্য কেউ এতে বিশ্বাস করবে না। এখনই সময় তোমার শক্তিকে জাগিয়ে তোলার। তোমার ভেতরে একটা আগুন আছে, একটা শক্তি আছে, যেটা তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারোনি। এটি খেলা শুরুর মুহূর্ত। তোমার চারপাশে যে সুযোগগুলো ছড়িয়ে আছে, তোমার পরিবার, বন্ধু, দক্ষতা, এমনকি তোমার হাতে থাকা সামান্য সম্পদ, সেগুলোকে কাজে লাগাও। জীবনে সমস্যা থাকবেই, পরিবেশে বাধা থাকবেই, কিন্তু এই বাধাগুলো কি তোমাকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী? না। যদি তুমি সত্যি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাও, তাহলে এখনই উঠে দাঁড়াও, যাও আর সেটা অর্জন করো। অজুহাত বন্ধ করো, সত্যের মুখোমুখি হও। অজুহাতগুলো কি? এগুলো মিথ্যা। এগুলো তোমার মনের তৈরি করা একটা মায়াজাল, যেটা তোমাকে আরামে রাখে কিন্তু সফলতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই মিথ্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো সত্যকে গ্রহণ করা। আর সত্যটা হলো তোমার কাছে সময় আছে, তোমার কাছে দক্ষতা আছে, জ্ঞান আছে, এমনকি সমর্থনও আছে। শুধু যেটা দরকার সেটা হলো ইচ্ছা শক্তি, শৃঙ্খলা আর নিজের উপর ভরসা। তুমি যদি বলো আমার তো কিছুই নেই, তাহলে একবার চারপাশে তাকাও। তোমার হাতে যা আছে তাই দিয়ে শুরু করো। একটা পেন্সিল, একটা কাগজ, একটা ফোন, এগুলোই যথেষ্ট হতে পারে শুরু করার জন্য। কঠোর পরিশ্রমই তোমার সফলতার চাবিকাঠি। জীবনে যা কিছু মূল্যবান তা কখনই সহজে আসে না। সফলতা, সুখ, সম্মান, এগুলোর প্রত্যেকটির পেছনে রয়েছে একটা চ্যালেঞ্জ। তুমি যদি ভেবে থাকো যে কেউ এসে তোমার হাতে সব কিছু তুলে দেবে, তাহলে তুমি ভুল পথে আছো। সফলতা তোমার কোলে এসে পড়বে না, তোমাকে গিয়ে তাকে জয় করতে হবে। কঠোর পরিশ্রম করো, রাত জেগে পড়ো, ভোরে উঠে কাজ শুরু করো। ব্যর্থ হলে আবার চেষ্টা করো। প্রতিটি পদক্ষেপে শিখো আর এগিয়ে যাও। তোমার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো। বড় স্বপ্নও দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে তাকে ছোট ছোট ধাপে ভাগ করো। তুমি যদি ভাবো আমি একদিন সব করব, তাহলে হতাশ হবে। তার চেয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। আজ একটা পড়া শেষ করো, কাল একটা নতুন দক্ষতা শেখো, পরশু একজনের সঙ্গে কথা বলে পরামর্শ নাও। এই ছোট ছোট জয়গুলোই একদিন তোমাকে বড় জয়ের দিকে নিয়ে যাবে। এটি তোমার মুহূর্ত, হাতছাড়া করো না। এই মুহূর্তটি তোমার, এটি তোমার সময়, তোমার সুযোগ। আগামীকাল বলে কিছু নেই, শুধু আজ আছে, এই মুহূর্ত আছে। তুমি যদি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাও, তাহলে এখনই উঠো, পরিশ্রম করো। তোমার কাজ এখনো শেষ হয়নি, তোমার লড়াই এখনো চলছে। মাঠে থাকো, হাল ছেড়ো না। এটি তোমার পরিশ্রমের মৌসুম। প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি ক্লান্ত মুহূর্ত, এগুলোই তোমাকে তোমার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। ব্যর্থতা তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। তুমি যদি ব্যর্থ হও, তাহলে ভেঙে পড়ো না। ব্যর্থতা মানে শেষ নয়, মানে একটা নতুন শুরু। প্রতিটি ব্যর্থতা থেকে শেখো কি ভুল হলো, কিভাবে আরো ভালো করা যায়। যারা সফল হয়েছে তারা কখনো ব্যর্থ হয়নি এমন নয়, তারা ব্যর্থতার পরেও হাল ছাড়েনি। তুমিও তাই করো।
তোমার স্বপ্নের জন্য দায়িত্ব নাও। শেষ পর্যন্ত তোমার স্বপ্ন তোমার নিজের। কেউ এসে তোমার জন্য সেটা পূরণ করে দেবে না। তুমি যদি না এগোও তাহলে কেউ এগোবে না। এখনই দায়িত্ব নাও। তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে। প্রতিদিন একটা করে পদক্ষেপ নাও, আর দেখো একদিন তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি সবসময় থাকতে চেয়েছিলে।